বেঁচে থাকার জন্য প্রয়োজন হলো খাদ্য, আর খাদ্যের জন্য প্রয়োজন কৃষি। আমাদের জীবনে কৃষি বা কৃষক এদের ভূমিকা অপরিসীম। কৃষকদের ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনাও করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের মামের বিকেলটা আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল তো চলেই এসেছে, আর শীতের সবজি লাগানোর সময় অলরেডি পার হয়ে গিয়েছে। এবছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার জন্য সময় মতো আর সবজিগুলো লাগানো হয়নি। আমার আম্মু ভীষণ পরিশ্রমী একজন মানুষ। ভোরে যখন ফজরের আজান দেয় তখন থেকেই আমার মায়ের কাজ শুরু হয়ে যায়। আমার আম্মু যদি সুস্থ থাকে আমি কখনো তাকে দেখিনি দিনের বেলায় একটু রেস্ট নিতে। আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন আমি এই মানুষটাকে দেখতাম আর চিন্তা করতাম, বাবা এ আবার কেমন মানুষ, সারা দিন কষ্ট করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, তার মধ্যে কোনো ক্লান্তি নেই। আসলে ক্লান্তি সবার মধ্যেই আছে, কিন্তু এই ক্লান্তিকে উপেক্ষা করে পরিশ্রম করতে পারাটাও এক বিশাল গুণ, যে গুণটি আমার আম্মুর মধ্যে একদম ১০০-তে ১০০ আছে। আমার কাছে মনে হয় একজন মায়ের সাথে একজন কৃষকের তুলনা করা যায়। একজন মা যেমন ১০ মাস ১০ দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, আর এত কষ্ট করে জন্ম দেওয়ার পর তার মুখটি দেখে সব কষ্ট ভুলে যায়। ঠিক তেমনি একটা কৃষক এত কষ্ট করে মাটি কাটে, তারপরে গাছ লাগায়, সেই গাছে পানি দেয়, আর একটু একটু করে যখন সেই গাছ বড় হয় আর তাতে ফল আসে, সেই ফলের স্বাদ অন্যান্য ফলের স্বাদের থেকে হাজার গুণ বেশি। আম্মু অলরেডি লাল শাক, পালং শাক, ধনেপাতা এই বীজগুলো ছড়িয়ে দিয়েছে ক্ষেতে। আর আজকে আমরা বিকেলে লাগিয়েছিলাম বেগুন গাছ। আমার এত প্রতিভা নেই যে আমি গাছ লাগাবো। আসলে গাছ লাগানোটাও একটা টেকনিকের ব্যাপার। তাই আম্মুকে আর কিভাবেই বা সাহায্য করতে পারি, এই জন্য গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, পানিটাও কিন্তু খুব সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে, যেহেতু গাছও ছোট আর এইমাত্র লাগানো। আম্মুই আমাকে দেখিয়ে দিল যে গোড়ায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানি দাও। একজন কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন সে দেখে তার মাঠ ভরা ফসল। ইনশাআল্লাহ এই ছোট ছোট বেগুন গাছে যখন বেগুন হবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি নিজেরা কখনো সবজি লাগিয়েছেন? একমাত্র যারা সবজি লাগায় আর নিজের হাতে যখন সেই সবজি তুলতে পারে এবং সেটা রান্না করে যখন খাওয়া হয়, তার স্বাদ অনেক অনেক বেশি। এই তো আর কয়েকদিন পর থেকেই ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি তুলবো আর রান্না করব। এই শক্ত মাটি থেকে যারা এত পরিশ্রম করে ফুল, ফল, ফসল ফলায়, তাদেরকে সত্যি স্যালুট জানাই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।